আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি কোয়েল পাখির গোশ রান্না করব। তো এখানে আমি কোয়েল পাখি ধুয়ে কেটে আমি নিয়েছি। এখানে পেঁয়াজ, শুকনো মরিচ গুঁড়ো এবং ধনিয়া জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ ও লবণ এবং তেজপাতা, আমি সব কিছু উপকরণ নিয়েছি। তো আপুরা, চলুন কোয়েল পাখির গোশ আজকে রান্না করানো যাক। ভিডিওটি আমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোয়েল পাখি রান্না। তো আপুরা, চুলাতে কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইয়ের মধ্যে আমি তেজপাতা দিয়েছি। এবারে আমি চুলাটা অন করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম। কড়াইটা একটু গরম হয়ে নিয়ে দিয়ে দিব সরিষার তেল। আমি তেজপাতাটা একটু তেলে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিব কাঁচামরিচ, না সরি, পেঁয়াজ কাটানো। একটু ভেজে নেব হালকা ভাবে। একটু পেঁয়াজটা বেশি দিছি যেহেতু আজকে কোয়েল পাখি গোশ রান্না করছি। পুরা এবার আমি আদা রসুন বাটা দিয়ে দেব। একটু ভেজে নিচ্ছি আদা রসুন। আর আদা রসুন ভেজে না নিলে আদা রসুনের একটা গন্ধ করে, এটা ভেজে নিলে আর গ্যাসটা করবে না। তারপরে আমি এখন সামান্য একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। দিয়ে দেব সব মশলা দিয়ে দিল। এবারে আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। তারপরে মশলা কষানো হয়ে গেল। এবার আমি কোয়েল পাখির গোশগুলো দিয়ে দেব। এখন ভালো করে নাড়াচাড়া করে দেব। এবার আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে কষিয়ে নেব ভালো করে। তারপরে আমি এবারে সামান্য একটু পানি দিব। আর একটু কষানো এখনো হয়নি, আবারও ভালো করে আমি
কষিয়ে নিব। তো আবারও আমি ঢেকে দিচ্ছি। তো আপুরা, কোয়েল পাখির গোশ রান্না হয়ে গেল। এবারে আমি নামিয়ে নিব। আমি ঝোল করি নাই, ভুনা ভুনা করে নিলাম। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম কোয়েল পাখির গোশ রান্না। তো আপুরা, কে কে কোয়েল পাখির গোশ রান্না খেয়েছেন এবং খেতে আপনাদের কাছে কেমন লাগে আর কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা খাননি এখনো একবার হলো খেয়ে দেখুন, ট্রাই করে দেখুন, অনেক মজাদার, একদম কবিতরের গোশকেও হার মানাবে। তো আপুরা, যদি কোয়েল পাখি রান্নার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আবার দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশে থাকুন। সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখা তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।